এত রাত পর্যন্ত তুমি কইছিলা, তোমারে কতবার ফোন দিলাম, তুমি ফোনও ধরো না। এই অবশ্য কই থেকে পাইছো? আমার ইচ্ছে করে না, আমি ধরি নাই। আর কিছু কবি? তুমি এমন কেন করতেছো? তোমার লাগে আমার টেনশন হয় না? আচ্ছা থাক, চলো ভাত খাবা। আমি খাবো না, তোর খাওন তুই খাইয়া ঘুমাই পড়। এই তুই হাত ধরতেছিস কেন? কথায় কথায় তোর হাত না ধরলে হয় না? তুমি এমন কেন করতেছো? হাত ধরলে কি হয়? আমি তো তোমার পর কেউ না, তোমার বিয়া করাবো। এমনিই চলবো, তোর পোষায়? যদি না পোষায় তুই চলে যা। এই থেকে কই যাও? মেলা রাইতেছে, ঘরে শোনো। আমি পাশের ঘরে ঘুমাবো, তুই তোর দরজা আটকে শুয়ে পড়। ঘরের বউরে একলা ঘরে রেখা পাশে ঘরে ঘুমাবা মানে? কয়দিন ধরে তুমি এমন কেন করতেছো? তোর লগে আমার থাকতে ভাল লাগে না? তুই থাকবো না তোর লগে? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এই শোনো না, এই কি রে, এত রাতে তুই ভূতের মতো জানলার ধারে কি করস? তোমার সারা একা একা ঘুমাইতে ডর করে, দরজাটা একটু খুলে দাও না। একটা কাজ কর, আমাকে বাড়ির পিছনে একটা পুকুর আছে, ওইখানে যাই দুটা ডুব দিবি, দেখবি শরীর একবারে ঠান্ডা হয়ে গেছে। ঘরে আবি, যা শুবি, বালিশ ছাড়া তোর ঘুম চলে আসবো। আমি যাই এখান থেকে, যা। তোমার সারা একা একা ঘুমাবো না। তোর ঘুম না আসলে আমার কি? হ্যাঁ আচ্ছা, তুই এত বেহাইয়া কেন কত? তোর যে এত অপমান করি, তারপরও আমার পিছে এত ঘুরঘুর করস কেন? অনেক হয়েছে তো, দরজাটা খুলে দাও। খুলে দিলে কি হয় ফরাত? সারাটা দিন পর বাড়িতে আইছি, একটু শান্তি নাই আমার। তুই কি এখান থেকে যাবি না উষ্টায় তার আমো? আমার কথাটা শুনো, আমি তোমার মাথা টিপা দিবা না, খুব মারাম পাইবা। তুই আমার ধরলে আমার ঘৃণা লাগে। যাই এখান থেকে, আমার শান্তিতে ঘুমাইতে দে। এটা তুমি কি কইলা? আমি দেখতে কি এতটাই খারাপ? আমি জানি এটা তোমার মনের কথা না। আমার মনের কথা শুনবি? হ্যাঁ, তুই এবারে থেকে চইলা যা। তুই গেলে আমি বাঁচি। আমার যখন এতই ঘৃণা করো, তাহলে বিয়া করছিলা কেন? তোরে বিয়া করছিলাম দুই সংসারের ঝগড়া বিবাদ বন্ধ করার জন্য। ভাবছিলাম যে শান্তি প্রতিষ্ঠিত হইব, কিন্তু তুই ডাইনি আমার সংসারে আইসা আমার সংসারে আগুন ধরাই দিছস। তোর দেখলে এই জন্য আমার ঘৃণ লাগে। যা এখান থেকে যা। পুরানো কথা সব ভুলা যাও ফরাত, চলো আমরা নতুন করে সব শুরু করি। কয়লা ধুইলে ময়লা যান, যা এখান থেকে। তারপর দরজা খুলো। তুমি দরজা না খুললে কিন্তু আমি কোথাও যাবো না। দরকার হইলে সারা রাত আমি এখানে বসে থাকবো। তুই সারা রাত কে? তুই সারা জনম এখানে বসে থাক, আমার কিছু যায় আসে না। তুই সারা রাত মশলা কামড় খা,
শয়তানের বেটি শয়তান। চান্দু, নিজের কি ভাবো তুমি? আমারে কষ্ট দিয়ে মজা লইবা? এই মিমরে কষ্ট দেওয়া এত সহজ না। ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখি, ভোরে উঠা মজা বোঝামো। ঘুমাই, মেলা ভোরে উঠতে হইব, তারপর শুরু করবো আসল খেলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ব্যাপার? ফরাদের বউ গেল কই? ব্যাপারটা বুঝলাম না। নবাব দাদি করছে কি? হ্যাঁ, এই এই সেমরে, এই এই মিম মিম, কি হয়েছে মা? সকাল সকাল আপনি চিল্লাইতেছো কে? একটু শান্তিতে ঘুমাইতে দিবা না? দেখস না নবাব দাদি খেতা বালিশ নিয়ে তোর ঘরের সামনে পড়ে রইছে। এই সেমরে, এই নাটক করস? এইটা কি শুটিং বাড়ি পাইছস? কি করবো আম্মা, উনি এই ঘরে একা ঘুমাইছিল, এর লেগে আমি হেনে ঘুমাইছি। মেম, তুমি কি সত্যি সত্যি সারা রাত এখানে বসে ছিলা? আরে কি এর হারাইতে না বইয়াছিল, আয়া দেখতেছে নাক ডেকে ঘুমাইতাছে। এই সেমরে, এই বাইরে বইয়া বইয়া ঘুমাইয়া মানুষের কি দেখা আছে? হ্যাঁ, তোরে আমরা ঘরে জায়গা দিই না, আম ঘরে মাইশের কাছে ছোট করার প্ল্যান করস? কোনো প্ল্যান নাই আম্মা, ওনারে এত করে কইলাম দরজাটা খুললো না। সারা রাত এখানে বসে বসে কাঁদছি, ভোরের দিকে চোখটা একটু লাগাইছিল। আম্মা তুমি চুপ করবা? মেম, কাজটা তুমি মোটেও ঠিক করো নাই। যদি একটা খারাপ কিছু হয়ে যেত? আরে কি এর হারাইত বইয়াছিল এখানে, আমি আয়া দেখছি নাক ডেকে ঘুমাইতাছে। আম্মা তুমি একটু চুপ থাকো না, যাও তো তুমি তোমার ঘরে যাও। যাও ফরাদ, এই ডাইনি কাইন্দা কাইটটা তোর মনের ভিতর জায়গা করতে চাইতাছে। তুই ওরে বিশ্বাস করিস না ফরাদ, সাবধান। আরে কান্দার কি হলো? ঘর যাও, মেয়েতেছি। আমি আপনারে সারা যাবো। একটা বিয়েতে মায়ের স্বামীর বউ থাকতে যদি অন্য ঘরে ঘুমায়, তাহলে যে কি কষ্ট আমি ছাড়া কেউ জানে না। আপনার যদি আমার সাথে ঘুমাতে ঘৃণা লাগে, তাহলে আমি মাটিতে ঘুমাবো, তাও আপনি আমার লগে ঘরে চলেন। আচ্ছা হয়েছে ওড়ো, বিছনা বালি লও, যাও ঘরে যাও। এরপর যদি আমার উপর রাগ হয়, ঘরে গিয়ে 7 মিটাই মাইরো, কিন্তু এইভাবে আর কষ্ট দিও না। আম্মা, এই তুই এনে কি চাস? আম্মা, আমি থাকতে আপনি রান্না করতেছেন কেন? আমি রান্না করি, আপনি ঘরে যান। কেন
নুন ঝালের বিষ খাওয়াবি নাকি ইন্দুর মরার বিষ খাওয়াই আমগো পুরা পরিবার দ্বারা কব্বরে নিবি? সি আম্মা কি যে কন, তখন তো আমি রান্না করতে পারতাম না, কিন্তু এখন আমি রান্না করা শিখছি। আপনি খালি আমার একবার সুযোগ দেন, এইবার যদি ভালো করে রান্না না করতে পারি তখন ঝাড়ু পিটা করে ঘর থেকে বাই করে দিয়ে। তুই এখন হেন থেকে যা, নাইলে তোরে আমি এখানেই ঝাড়ু পিটা করুম। যা কইতাছি, খারাপ নিছিস কা? যা। কে রান্না করছে? আম্মাই সব রাঁধছে, আমি খালি মাছের তরকারিটা লুকাই রাঁধছি। খায়ার দেখো তো কেমন হয়েছে। এমন করে গুলো তো খামো না। আমি যত তোমার আপন করার চেষ্টা করতেছি, তুমি তত আমার দূরে ঠেলা দিতেছ। আচ্ছা ঠিক আছে, খাও। আরে অনেক মজা হয়েছে তো। কেমনে সম্ভব এটা? 2 দিন আগেও তুমি কি রান্না করছো? এত তাড়াতাড়ি শিখলা কেমনে? ইউটিউব দেখে শিখছি। ইনশাল্লাহ আমি এখন সব রান্না করতে পারবো। শোনো, এখন থেকে তুমি প্রত্যেকদিন নিজে রান্না করবা। আমার যেদিন ভালো লাগবে ওই দিন আম্মা রান্না করবো, কিন্তু প্রত্যেকদিন তোমার হাতের খাবার আমার তো চাই। এমনি কইও না তো, আম্মাই শুনলে পরে মনে কষ্ট পাইব। তুমি দেখো আস্তে আস্তে আমি আম্মার মন জয় করে নিব। আম্মা আমার নিজের মায়ের মতো ভালোবাসবে। এরপর থেকে প্রতিদিন আমি রান্না করবো। আমার আম্মারে আমার চেয়ে বেশি চিনো তুমি। আমার আম্মা যে কি ভালোবাসবে খুব জানা আছে। এই কি হয়েছে? মেম, আমি কি পানি নিয়ে আসবো? না, আসা লাগবে না, আমি ঠিক আছি। কি হয়েছে? শরীরটা কয়দিন ধরে তাল পাইতেছি না, খালি বমি বমি লাগে। আর আগে কইবা না তোমার ডাক্তারের কাছে লয়ে যেতে হইব না? আর কয়টা দিন দেখি, তারপরে যদি ঠিক না হই তখন ডাক্তারের কাছে যাবো। আচ্ছা, আমি পানি নিয়ে যেতে চাইছিলাম, তুমি পানি আনতে মানা করলা কেন? তুমি এত আয়েশ করে খাইতেছো, তোমার খাওয়াটা আমি কেমনে নষ্ট করি? তুমি না, তুমি খাইলো। কি হয়েছে তোমার? তোমার কেমন শরীর খারাপ? আরে শোনো, তাহলে আর দেরি করা ঠিক হইব না। আজকে তোমার ডাক্তারের কাছে লয়ে যাবো বিকালে। ডাক্তারের কাছে যাবার টাকা পাবো কই? শেষমেশ আব্বার কাছ থেকে টাকা নিয়ে বই চিকিৎসা করবা। চিন্তা করো, আমি খুব তাড়াতাড়ি একটা কাজ কামের ব্যবস্থা করে আমার। চিন্তা করো, আমার কাছে টাকা আছে। শেষমেশ আমি আমার শ্বশুরের টাকায় তোমার ডাক্তারের কাছে লয়ে যাবো? দুর্বোকা, শ্বশুরের টাকা কেন হবে? আমার টাকা। বিয়ের আগে টিউশনি করে আমি অনেক টাকা জমাইছিলাম, সেই টাকা আছে। আর আমার টাকা তো তোমারও টাকা। আচ্ছা, তাহলে বিকালে রেডি থাকি। শোনো, আমার একজন পরিচিত ডাক্তার আছে, বিয়ের আগে অসুখ বিসুখ হইলে তার কাছেই দেখাইবো। খুবই ভালো ডাক্তার। তাহলে তো আরো ভালো হয়েছে, কাজটা সহজ হয়ে গেছে। ঘরে লোক কংগ্রেচুলেশন, আমাদের মিষ্টি খাওয়ান। আপনার ওয়াইফ প্রেগনেন্ট। আলহামদুলিল্লাহ। আরে কতটুকু মিষ্টি খাবেন আপনি? হ্যাঁ, এই সময়টা ওনাকে খুব সাবধানে রাখতে হবে। ম্যাডাম, এখন আর কি করণীয় কি? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এই ফরাদ, তোর কি করণের কথা আছে? তুই কি করতাছস? শেষ পর্যন্ত তুই আমাকে মুখে জুতা মারলি। কেন আম্মা, তোমরা খুশি হও নাই? খুশি? এটা কি খুশির খবর? ফরহাদ, তুই কাজুর মাইয়ারে দি সত্যি সত্যি মন দিয়া দিছস।
কাজুর মাইয়া তোর কাছে এখন বিশিষ্ট মানুষ, আর আমরা বুড়া বুড়ি হয়ে গেছে তোর কাছে এখন পরো গাছার মতন। আরে আব্বা আম্মা, আমাকে পরিবারে একটা নতুন অতিথি আইতাছে, যেইখানে তোমরা খুশি হওয়ার কথা ওই জায়গায় উল্টার আমার কথা শুনাইতেছো। এই মাইয়ারে বিয়া করছস কাজুরে শিক্ষা দিবি বইলা, আর এখন আমরা শিক্ষা পাইতাছি। তোর যা খুশি তাই কর। আব্বা আম্মা, কি আর কমো, কিছুই তো ভালো লাগতেছে না। আব্বা আমার কি খবরটা শুনে খুশি হয়েছে? আরে কে খুশি হইলো না হলো কথা আমার কি আসে যায়, আমি খুব খুশি হয়েছি খুব। ফরাত, তুমি যদি রাগ না করো আমি একটা কথা বলতেছি। একটা কথা কেন, তুমি 1000টা কও, তোমার কি চাই খালি ওইটা কও। আমার তো ইচ্ছা করতেছে পুরো দুনিয়াটা তোমারে দিয়ে দেই। আমি আবর্ষণ করতে চাই। মানে তুমি বাচ্চা নষ্ট করার কথা কইতেছো? খবরদার কইতাছি, এই কথা যদি তোমার জবানে আর একবার ভুলও শুনছি একদম জিভটা টান দিয়ে ছিঁড়া ফেলামো। ফরাত, একটা বাচ্চার কত খরচ একবার ভাইবা দেখছো? তুমি এখনো বেকার, আর তাছাড়া মুরব্বীরা খুশি না। আরে কেউ যদি খুশির সংবাদ শুনে খুশি না হয় তাহলে আমরা কি করার আছে? দাও, বেশি দিন আর এইভাবে চলবো না, আমি একটা ব্যবস্থা ঠিকই করে ফেলাম। আমি চাই না আমার সন্তান এই বাড়িতে বড় হোক। এই বাড়ি পরিবেশ ভালো না, তোমার বাপ মা আমার এখনো দুই চোখে দেখতে পারে না। আমি চাই আমার সন্তান একটা সুস্থ পরিবেশে বড় হোক। মিম, তুমি কি আমার ঘরে আলাদা হওয়ার কথা কইতেছো? এই তোমার মাথা কি ঠিক আছে? তুমি তো বড় মুখ কইরা তোমার বাপ মারে খবরটা দিতে গেছিলা, কি পাইলা? মিম তুমি দেখো, বাবুর মুখ দেখা আব্বা আম্মার রাগ এমনি দেখো ইমাজিন। ফরাত, ডাক্তার কি কইছে তুমি ভুলে গেছো? একটা সুস্থ সবল বাচ্চার লাগা সুন্দর পরিবেশ দরকার। বাবু যতদিন না পৃথিবীতে আসে আমার টেনশন মুক্ত থাকা দরকার, কিন্তু এই বাড়িতে সেই পরিবেশ নেই। বাবু জন্মানোর পর না হয় আমরা এই বাড়িতে ফিরে আসবো। কিন্তু আমি তো বেকার মানুষ, কেমনে কি করব? তুমি কোনো চিন্তা করো না, আমি আমার বাপ মায়ের একমাত্র মাইয়া। আমার বাপ মা আমার খুশি লেগে সবকিছু করবো। চলো না, শহরে আমরা একটা বাসা নেই। তোমার যতদিন চাকরি না হয় আমার আব্বা তোমার প্রতি মাসে মাসে টাকা পাঠাইবে, কোনো সমস্যা হবে না। ফরাত, তুমি আর না কইরো না, তুমি বিষয়টা একটু ভাইবা দেখো। আব্বা আম্মা, আমাকে লেগে দোয়া করেন, একটা সুস্থ সবল সুন্দর বাচ্চা নিয়ে যেন আপনাকে সামনে আসতে পারি। আব্বা, আমরা যেখানে বাসাটা নিছি একেবারে বাসাটা লোকে হসপিটালটা, প্রথম বাচ্চা তো রিস্ক নিতে চাইতেছি না। ফরাদ, এই গ্রামগঞ্জের মাইয়ারা কি মা হয় না? আমি কি মা হই নাই? এই যে তোর যখনকা জন্ম দিছি তখন কাছে হাসপাতাল কি জিনিস সেটাই তো জানতাম না। আম্মা, তোমাকে জামানা আর আমাকে জামানা কত ফারাক তুমি জানো? আর এই যে আমার একটা বোন মরছে, এমনি এমনি মরছে। ওই সময় যদি আব্বাই তোমার হসপিটালে লয়ে যেত তাহলে আমার বোনের বয়স হতে 20 বছর, ধুমধাম করে বিয়ে দিতাম আমার বোনরে। বাবারে, মানলাম বাড়ি থেকে হসপিটাল অনেক দূরে, আমি তগর লেগা সবসময় একটা গাড়ি ঠিক করে রাখবো। তুই টেনশন নিস না, শহরে যাইস না বাবা। আব্বা কিছু করার নাই, সবকিছু ফাইনাল করে ফেলাইছে। ফরাদ, তুই কিন্তু অনেক বড় ভুল করতাছিস। আম্মা, আমি প্রত্যেক সপ্তাহে আইসা আইসা তোমার ঘরে দেখে যাম। আর আব্বা, তুমি আম্মারে লইয়া গিয়ে বেড়ে কয়েকদিন পর পরে যাইয়া আমরা না আসি। আসসালামু আলাইকুম। চলো। ফরহাদ, আমাকে আইসা দেখার দরকার নাই। আজকে যদি এই বাড়ি ছেড়ে চলে যাস, তোর আর এই বাড়িতে ঠাই নাই, কোনো জায়গা নাই। আব্বা, আব্বা তুমি আমার তেজু করে দিলা।
মাইয়া আমার কঠিন জিনিস, ওই মুতালেবের সংসারটারে বাইঙ্গে টুকরো টুকরো করে ছাড়ছে। দেখতে হইব না মাইয়াটা কার। দোয়েল, আজকে ভালো মন্দ রান্নাবাড়ি করো, রাত্রে ড্যান্স হইব। এই গ্রামে আউনের পর থেকে আমি যখন তোমার দেখি আমার মন ভালো হয়ে যায়। আমার মাইয়ার ব্যাপারে সিদ্ধান্ত আমি নেব, তোরা কনের কি? হ্যাঁ মানুষ হইলে আমি চেষ্টা করতাম, কিন্তু এত একটা জানোয়ার। বড় যদি সংসার ছেড়ে চলে আহে তাহলে সব শেষ। নীলুফার লাগা মন পড়তাছে। আরে আমরা চুপ হয়ে থাকলে তো গোটা দুনিয়া শেষ হয়ে যাইবে। তাহলে তুই এখন কি করবে চিন্তাছস? বাহ, দেখো এই পাশে বারান্দা আছে। সুন্দর বারান্দা। ও এখানে বাথরুম কিন্তু একবার অ্যাটাচ, রুমের লোক এই দিলাম। সুন্দর বাসাটা তো খুব সুন্দর। এত সুন্দর বাসা তুমি কই পাইছো? তোমার পছন্দ হয়েছে? এবার কিন্তু তোমার চিন্তা মুক্ত করলাম, সুন্দর পরিবেশ দিলাম, আমার নিজে আর আমার বাবুর যত্ন যেন কম না হয়। হ্যাঁ, বাসাটা আমার অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সোনা। আমি মনে মনে এতদিন এমন একটা বাসা কল্পনা করছি। আর তুমি কোনো চিন্তা করো না, তুমি তোমার কথা রাখছো, এখন আমার দায়িত্ব হলো আমার কথা রাখা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, তুমি থাকো, ফ্রেশ হো, আমি নিচ থেকে খাবার নিয়ে আসি। আচ্ছা আসসালামু আলাইকুম বিআই সাহেব, তা কেমন আছেন? জোতা মেরা গরু দান, আবার বিয়ে কইতে আইছো? তাজু, তোমার মাইয়া আমার সোনার সংসারটারে ধ্বংস করে ছাড়লো। আমিও অভিশাপ দিতাছি, এই মাইয়া জীবনও শান্তি পাইব না। আমার সংসারটারে যেভাবে জ্বালায় পুরা শেষ করছে না, তোমার মাইয়া সেইভাবে জইলা পুরা মরবো একদিন। ভাবি, শকুনের দোয়ায় কোনদিন গরু মরে না। এই কাজু, তোর এত বড় সাহস, তুই আমার ঘরে শকুন কইলি? এই আমি আবার কোন সময় শকুন করলাম? বললাম শকুনের দোয়ায় গরু মরে না, এটা একটা বাগদারা। কইছে তো কি হইছে? ভাবি যে আমার মাইয়ার একের অভিশাপ দিয়ে জ্বালাই পুরাই মেরা হলাইতাছে, এখানে একটুখানি শকুন কইলে এতেই রাগ উঠতে গেল গা। তোর মাইয়া একটা ডাইনি, আমার পোলার রক্ত সব চুষা খাইতাছে। আর তুই কি? তুই শাক শুননি, তুই একটা পেতনি, একটা বড় ভূত। কি এত বড় কথা? ওই তুমি সাইয়া কি দেখতাছো? ওরে ধরো। আরে তুমি কি কও? মায়া মানুষের গায়ে হাত তুলমু? আহারে তুমি রাক্ষসটারে ধরো, আমি ডাইনির মা পেতনিটারে ধরতাছি। নিম তো ফোন ধরে না। আবার দাও। কে ফোন দিছিল? ওই দেখি না কি। তাহলে আম্মা ফোন দিছে। হ্যালো আব্বা, কেমন আছো? না রে মা, ভালো নাই। ফরহাদের বাপে আর ফরহাদের মা, আমার আর তোর মায় রে আজকে যে বন্ধু ধুইছে। ওরে আল্লাহ রে আল্লাহ, মানুষ যেমন ময়লা কাপড় চুপড় পুকুর ঘাটে আসা এমন তেমন করে ধুইছে। আরে মা, ফরাদের মা আর ওর বাপে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, সব সময় করে। তুই টেনশন করবি দেখে আমরা কিছু কই নাই তোরে।
আজকে আমাকে দুইজন এমন মারতেছে মনে হয় না 7 দিনে বিছানা থেকে উঠতে পারবো রে মা। কি কইতেছে এগুলো আম্মা? আরে মা, বাপ মা কখনো মিশা কথা কয় না। আমরা যা কইতেছি সব সত্যি কথা কইতেছি। ফরাদ কই, তোর পাশে আছে? হ আম্মা, ফরাদ আমার পাশে আছে। ফরাদ কেমন আছে? তোরা কেমন আছিস রে মা? আমরা ভালো আছি আম্মা, আমাকে লাগে টেনশন করো না। মারে, তোরা দুজন কি আমাকে একটু দেখে যেতে পারবি? খুব দেখতে মন চাইতেছে তোকে। আইসা দেখি কাল আসতে পারি কিনা। যদি তোমাকে জামাই অনুমতি দেয় তাহলে আসবো। যেমনে করে আমাকে মারছে চেয়ারম্যান সব শুন না কয় তোমাকে তো কেস করা উচিত। না না, খবরদার আম্মা, কোনো কেস মামলায় যাইও না। ওনার আমার শ্বশুর শাশুড়ি, আমি আমার শ্বশুর শাশুড়ির পক্ষ হইয়া তোমাকে কাছে ক্ষমা চাই। আচ্ছা মা, তুই যদি কস আমরা মাফ করে দিব। মারে, তোরা দুইজন একটু আয়, তোকে চেহারা দেখে আমরা লেগে কেমন অস্থির লাগতেছে ভিতরে আমগো, জানোস না? আইসা আম্মা, কাল আসবো না। তোমাকে জামাই যদি অনুমতি দেয় তাহলেই আসবো, আর যদি অনুমতি না দেয় তাহলে আসতে পারবো না। রাখি আম্মা, তোমরা ভালো থেকো। কি করলো? জামাই অনুমতি না দিলাইও না। কি হয়েছে মিম? আরে কও না কি হয়েছে? তোমার আব্বা আম্মা আমার আব্বা আমার ইচ্ছা মতো ফিরাইছে। আমার উপরের সাল আমার আব্বা আমার উপর মিটাইছে। সবকিছু খুইলা কও। আব্বা আম্মা বিকালবেলা গেছিল কাপড় কাচতে। তোমার আব্বা আম্মা যখন দেখছে, তারপর তারা বাস দিয়ে ইচ্ছা মতো তাকে ফিরাইছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আব্বা আর আম্মা, আমি একটা কথা কই, তোমরা কিন্তু আর ঝগড়াঝাটি করবে না, খবরদার। আমি যেন না শুনি। তুই আইস, আমার মনের সব কষ্ট পানি হয়ে গেছে। আব্বা আম্মা, আমার বাপ মার একটু রাগটা বেশি। আপনার আল্লাহর হস্তে তাগর লোকে কোনো কথাবার্তা, কোনো তর্ক বিতর্কে যায় না। আব্বা, জগদারি তো প্রশ্ন আসে না। তোমার আব্বা যদি আমার শালা কয়, আমি তার দুলাভাই কইয়া মাথা নিচে করে চলে আসুন, আর কোনো জগদারি করুন না। কি বলো? আচ্ছা আম্মা শোনো, আমরা কিন্তু কাল সকালেই চলে যাবো। তোমার জামাইয়ের নতুন চাকরি, কামাই দিলে আবার সমস্যা হবে। আরে এতদিন পরে আইসো, 2টা দিন থাকো। আর সময় পাও না না পাও, গ্রামে থাকলে তো মনটাও ভালো হইব। তাছাড়া আমার বাবুও ভালো থাকবো। আরে না, কি যে কও, আমি না গেলে তোমার খাওয়া দাওয়ার আবার অসুবিধা হবে না? আরে আমি 1 পট চাল ফুটাইয়া একটা ডিম ভাজি করে খাই পেলাম। বাবা, আর 2টা দিন থাকলে আমার মনটা খুব ভালো লাগতো। আব্বা, নতুন চাকরি, এর পরের বার আসলে 2 দিনের ছুটি নিয়ে আসবো, না যে উপায় নেই। ঠিক আছে বাবা, খাও। এনে নে, তুই নে, বিসমিল্লাহ। ফরহাদের বাপ, খবরদার আমার ফরহাদের বাপ বলে ডাকবা না। আমার নাম মোতালেব ডালি। ফরহাদ নামে আমার একটা পোলা ছিল, তার আমি তেজ করে দিছি। আল্লাহ, এটা কি কও তুমি? এই কথা কইও না। ফরহাদ আমগো একমাত্র পোলা, তুমি পোলার ত্যায্য করে দিছো। আমি তো আমার পোলারা পর করি নাই।
ফরাদের নাম আরেকবার মুখে আনলে তোরে আমি এই বাড়ির থেকে লাথি মেরে বাইর করে দিমু। হ্যালো মিম, মিম তুমি কেমন আছো জান? আচ্ছা তুমি আমার ফোন ধরতেছো না কেন? আমি এই 2 দিনে তোমার না হলেও 1000 বার ফোন দিছি। তুমি কেমন আছো জান? তুমি জানো আমার ভিতরে আমার মনে হইতেছিল যে আমার জানটা নাই তোমার জন্য। কি হয়েছে তোমার? ফরাদ, তুমি আমার আর কল দিও না তো। বুঝতে পারছি, তোমার আর আমার বাবুর ঘুমের ডিস্টার্ব হইতেছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি আর ফোন দিব না। আচ্ছা আমার বাবু কেমন আছে? নড়াচড়া করে? ফরাদ, তুমি মনে হয় আমার কথা বুঝতে পারো নাই। তুমি আর আমাকে কখনোই কল দিবা না। আরে রসিকতা করতেছো কেন? এটা কি রসিকতা করার সময়? আমার বাবুর কথা কব। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, রাখি। না মিম, হ্যাঁ মিম, আর তুমি দরজা আটকেলে কেন? মিম, তুমি আমার দিকে দরজা আটকেলে কেন? দরজা খুলো মিম। এই ফরহাদ, ফরহাদ তুমি যাও। আমার মাইয়ার তোমার সংসার করব না। একদম বাজে কথা কইবেন না। আপনারা আমার মুরব্বী, আপনাকে অপমান হয় এমন কিছু আমি করতে চাই না। মিম আমার বিবাহিত স্ত্রী, আমার স্ত্রীর আমি নিয়ে যাবো, দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারবো না। আপনার ওরা আইতে কোন, আমি ওর লগে কথা না কই এখান থেকে এক পাও লড়বো না। মিম, মিম ঘর থেকে বাইরে হও। এই পোলা, তোমারে কইতাছি আমার মেয়ে তোমার ভাত খাইবো না, তোমার সংসার করবো না। তুমি এক্ষুনি আমার বাড়িতে যাও। আমার মেয়ের জোর করার অধিকার তোমার নাই। যাও আমার বাড়ি থেকে। ওরে ষড়যন্ত্র করে আপনারা আটকে রাখছেন, ওরে আসতে কোন। মিম তুই বাইরে হও, তোরে না নিয়ে আমি যাবো না। যদি তুই না যাস তাহলে কিন্তু আমার লাশ পড়বে এই বাড়িতে।